বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক আল্লাহুম্মা আল্লিমনা বিমা ইয়ানফা'una ওয়ানফা'না বিমা 'allamtana বিইذنিকা rabbi ishrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখান থেকে পড়ব। গতকালকে এই পর্যন্ত এসে থেমে গেছিলাম, আর পড়াতে পারিনি। মাযা ক্বালা রাজুলু সালিহু ফি দুআইহি, সৎ ব্যক্তি তার দোয়ায় কি বলল? মিম্মান ইস্তাআনা রাজুলু সালিহু আলা তাআতিল্লাহি, কার কাছে সৎ ব্যক্তিটি আল্লাহর আনুগত্যে সাহায্য চাইল? মিম্মান তাস্তাঈনিনা আনতি আলা তাআতিল্লাহি। আচ্ছা, ইস্তাআনা ইস্তাঈনু তাস্তাঈনু। আচ্ছা, সরি, তাস্তাঈনিনা আনতি এটা হবে না, তাস্তাঈনু আনতা হবে। মিম্মান তাস্তাঈনু তাস্তাঈনু আনতা আলা তাআতিল্লাহি, তুমি কার কাছে আল্লাহর অনুসরণে আনুগত্যে সাহায্য চাও? মিম্মান তাস্তাঈনু, ইস্তাআনা ইস্তাঈনু, এই যে ইস্তাআনা ইয়াস্তাইনু তাস্তাইনু, তাস্তাইনু কিসের সিগা? সেকেন্ড পারসন এর সিগা। আচ্ছা, সেকেন্ড পারসন ফর মেল। মিম্মান তাস্তাইনু আনতা আলা তাআতিল্লাহি, তুমি আল্লাহর অনুগত্যের ব্যাপারে কার কাছে সাহায্য চাও? সাদিক সালিহু আনা ইউইনু, সেখান থেকে কি হবে? ইউইনুকা আলা তাআতিল্লাহি আম সাদিকুল ফাসিকু, সৎ বন্ধু কি তোমাকে আল্লাহর আনুগত্যে সাহায্য করে, নাকি ফাসিক বন্ধু সাহায্য করে? আনা ইউইনু সাহায্য করা, ঠিক আছে। আবার বলতেছি, আসাদিকু সালিহু ইউইনুকা ফি তাআতিল্লাহি আম সাদিকুল ফাসিকু, সৎ বন্ধু কি আল্লাহর অনুগত্যে সাহায্য করে নাকি ফাসিক বন্ধু? তাই আবু রশিদিন মিনাল আমালি ফামাযা ফাআলা, রশিদের বাবা তার কাজে ক্লান্ত হয়েছে, তো সে কি করেছে? ফলে সে কি করেছে? মাযা ক্বালাল আমিলুল কাসুলু, অতি অলস ব্যক্তি কি বলল? মাযা ক্বালাল আমিলুন নাশীতু, কর্মঠ ব্যক্তি কি বলল? লিমা জালাসাল আমিলুল কাসুলু তাহতা যিল্লি শাজারাতি, নাকি তাহতাল মিরওয়াতি? অতি অলস ব্যক্তি কেন ফ্যানের নিচে বসেছে? আমি একটু পানি খেয়ে নিই। কালকে একটা ফেল পড়ছিলাম আমরা, মনে আছে কিনা আপনাদের? বসা, বসা আরবি কি? জালাসা ইয়াজলিসু তো বসা আছে, আর একটা বসা আরবি আছে কাদা ইয়াক উদু, মনে আছে না ভুলে গেছেন? কথা বলেন। কাদা ইয়াক উদু, বসা, এটা মনে আছে? আল কউদ, এই যে কাদা ইয়াক উদু, ও কউদ লা তাকউদ, সেখান থেকে। লিমা লাই ইয়াক উদ আর আমিলুন নাশিতু আনিল আমালি, কেন কর্মঠ কর্মচারী বা কর্মঠ কর্মচারী, হ্যাঁ আমেলু কর্মচারী কেন অবশ্যই বসবে না? আচ্ছা। মাযা ক্বালাত সাহিবাতুল বাইতি লিখদিমাতিহা, বাড়ির মহিলা মালিক তার কর্মচারীকে কি বলল? মাযা ক্বালা খালিদুন লিমাজিদিন, খালিদ মাজিদকে কি বলল? লিমা লা ইয়াস্তাতিউ লিমা লা ইয়াস্তাতিউ খালিদুন আন ইয়াযহাবা মাজিদিন ইলা সুকি, খালিদ কেন মাজিদের সাথে বাজারে যেতে সক্ষম নয়? ইস্তাতা ইয়াস্তাতিউ, সক্ষম হওয়া, পারা, পারবে না। লিমা মানে লিমাযা। আচ্ছা, হাল ইয়াস্তাতিউ তালিবু আন ইয়াতাকাল্লামা বিল আরাবিয়াতি,
ছাত্র কি আরবি ভাষায় কথা বলতে সক্ষম? মাযা ক্বালাত উম্মু ফাতিমাতা লাহা, ফাতিমার মা তাকে কি বলল? মাইয়া, কি লিখছে? আচ্ছা, ইস্তাশারা ইস্তাশির অর্থ আমরা কি পড়ছিলাম মনে আছে আপনাদের? পরামর্শ করা আরবি কি পড়ছিলাম? তাছাড়া ইয়াস্তাশিরুন পরামর্শ ছিল। একজন এখন জানাইছে আজকে ক্লাস করতে পারবো না। কি বিআইপি ছাত্র রে বাবা। মাই মান ইয়াস্তাশিরুহু আখু মাজিদিন ফিল ফি আমরিন, কোনো এক বিষয়, ফি আমরিন হইলে কোনো এক বিষয়, আর যদি বলা হয় ফি হাযাল আমরি তাহলে এই বিষয়। ফি আমরিন কোনো এক বিষয়। আর আমরা যখন বলছিলাম প্রশ্নবোধক এবং হু যদি আসে তাহলে কার সম্পর্কে প্রশ্ন করা হয়? মাফুল সম্পর্কে। তাহলে মাই ইয়াস্তাশিরুহু আখু মাজিদিন ফি আমরিন, মাজিদের ভাই কোনো এক বিষয়ে কার সাথে, কার সাথে পরামর্শ করবে বা করে। ঠিক আছে, এরপরে সামনে দেখেন, আল ইলমু খায়রুম মিনাল আমালি, জ্ঞান কাজের থেকে বা আমলের থেকে উত্তম। এই কথাটা ভুল। শুধু জ্ঞান কোনো কাজে দিবে না, আবার শুধু আমল জ্ঞান ছাড়া অনেক সময় কবুল হবে না। একটা আরেকটার পরিপূরক। কিছু বুঝাতে পারছি? অনেকে কি বলে লেখাপড়া করলে আলেম হওয়া যায় বা কোরআন হাদিস জানলে আলেম হওয়া যায়। তাই যদি হইতো তাহলে শয়তান বড় আলেম, শয়তান কি লেখাপড়া জানে না? শয়তানকে আপনারা আলেম বলবেন? শুনতে পাচ্ছেন আমাকে নাকি শুনতে পাচ্ছেন না? না, বলবো না, আমরা বলবো। শয়তান কি আসমানি কিতাব জানে না? জানে। সব জানে। তাহলে তাকে আলেম বলবো না কেন? তাহলে আলেম কে? আলেম হচ্ছে যে এলিম অনুযায়ী আমল করবে। আল আলিমু হুয়াল্লাযী আমিলা বিইলমিহি, আলেম হচ্ছে ওই ব্যক্তি যে তার এলিম দ্বারা আমল করছে, ওই ব্যক্তি আলেম। তাহলে আলিম হওয়া ভালো। আবার শুধু আবেদ হওয়া, শুধু ইবাদতকারী হওয়া, কিছু না জেনে ইবাদতকারী হওয়া কেন ভালো না? যেমন একজন ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের ভঙ্গের কারণগুলো জানে না, তাহলে তার নামাজে কখন গেছে আর কখন আসছে এটা সে না বুঝতে পারলে তার এই নামাজ দিয়ে কোনো লাভ হবে? না, লাভ হবে না। লাভ হবে না। তো সেই জন্য আলেম হতে হবে আমল সহকারে। শুধু সার্টিফিকেটের ক্লাসিক্যাল ক্লাসের আলেম হইলে কোনো লাভ নাই। আবার শুধু আবেদ হইয়া মাসলা মাসাইল ফরজ জ্ঞান যদি না থাকে দিনের, ফরজে আইন যেগুলো, কি বলছে কি বলছে তাই আপনার কথা বুঝি নাই, ক্লিয়ার করেন কমেন্ট। আচ্ছা, তো শুধু আবেদ হওয়া, আবেদ মানে হচ্ছে শুধু জিকির আজকার, শুধু নামাজ রোজা হজ জাকাত করা এলিম ছাড়া, অর্থাৎ নামাজ রোজা ভাঙে কিতে, হয় কিতে। মনে করেন একজনের শুধু নামাজ পড়ে, নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, সব নামাজ পড়ে কিন্তু তার সূরা ফাতিহা ঠিক নেই, তার সূরা ফাতিহা কিনা শুদ্ধ না, তার নামাজ হবে? না, নামাজ হবে না। তবে নামাজ সলাৎ হওয়ার একটা একটা ঠিক। কি আছে, সুযোগ আছে, সেটা হচ্ছে যে সে সূরা ফাতিহা বা অন্যান্য সূরা ঠিক করার চেষ্টা করতেছে, শুদ্ধ করার চেষ্টা করতেছে, কিন্তু শুদ্ধ হচ্ছে না। কোনো একদিন আল্লাহ যদি চায় হবে, কোনো দিন হবে না। সে চেষ্টা করতেছে, তাহলে তার নামাজ হবে। কিন্তু তার নামাজের, আমাদের বুড়া বুড়ি আছে না, কিছু গাড়তেরা মুরব্বী আছে না এলাকায়, আছে, আছে। আজীবন যা পড়ছি এই হে ভুল আর তোগোটা সঠিক খেলি, তোগুলা তোরা থাক আমাকে আমরা থাই, এরকম কিছু বাপ দাদা গাড়তেরা তা পাবলিক করে আছে না? গেছে। তো এরকম গাড়তেরা মোহর মারা যেগুলো আছে, এদের নামাজ রোজা কিচ্ছু হয় না, নামাজ হয় না বিশেষ করে। যদি তার মধ্যে চেষ্টা না থাকে ভুল সংশোধনের, তাহলে সে মূর্খ তো আছেই, এটার সাথে গন্ড মূর্খ যোগ করবে, তার নামাজ হয় না। আর যদি কেউ আছে যে ভুল হয়, তার একটা শব্দ উচ্চারণ ভালো করে হয় না, কিন্তু সে চেষ্টা করতেছে শুদ্ধ করার, তাহলে সে ওই ভুল দ্বারা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তাহলে আমরা যেটা বুঝাতে চাচ্ছি বা যেটা বলতে চাচ্ছি,
আমল ছাড়া এলেম কোনো কাজে আসে না, আবার এলেম ছাড়া আমল কোনো কাজে আসে না। বুঝতে পারছি আপনাদেরকে? জি। দুইটা লাগবে আমাদের, দুইটা লাগবে। তো আমলের গুরুত্ব আছে, এলেমের গুরুত্ব আছে, কোনোটার উপর কোনোটাকে প্রাধান্য দেওয়া যায় না, দুইটার সমষ্টিকে। যেমন একটা শরীর থেকে কিডনি আর হার্টকে বিচ্ছিন্ন করা যায় না, আমল আর এলেম থেকে একটা মানুষকে, একজন প্রকৃত আল্লাহর বান্দাকে বিচ্ছিন্ন করা যায় না। আচ্ছা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল ইলমু খায়রুম মিনাল আমালি, এলেম আমলের থেকে উত্তম। উতলুবুল ইলমা ওয়ালা তাতলুবুল ওয়ালা তাতলুব ওয়ালা তাতলুবিল মাল, এখানে জের দেওয়ার কারণ হচ্ছে এখানে সাকিন ছিল। উতলুব উতলুবি, লা তাতলুব লা তাতলুবি, সাকিন, তাই না? তাহলে আল মালা এখানেও সাকিন, তাহলে দুই সাকিন একসাথে আসলে কিভাবে পড়বো? প্রথম সাকিনকে কাসরা দ্বারা পড়বো, তাই না? মনে আছে আপনাদের, না ভুলে গেছেন? মনে আছে না ভুলে গেছেন? কথা বলেন। মনে আছে। আচ্ছা, তাহলে উতলুবুল ইলমা ওয়ালা তাতলুবুল মালা, তুমি জ্ঞান অন্বেষণ করো, জ্ঞান চাও, টাকা পয়সা চাইও না। এই কথাটাও ভুল। জ্ঞান চাও, জ্ঞান অন্বেষণ করো, এবং হালাল পন্থায় দুনিয়ায় বাঁচার টাকা জন্য পয়সা। রিজিক অন্বেষণ করো, হালাল পন্থায়, হারাম পন্থায় না। সব ভুল দিয়ে বই পুস্তক ভরে রাখলে কেমনে হবে? আচ্ছা, এখানে আর একটা ফিলোসফি আছে, সেটা হচ্ছে যারা টাকা পয়সা চাইছে তারা বেশিরভাগই ধ্বংস হয়ে গেছে। এখন পড়াবো না, ওয়াজ মাহফিল করবো? সব ওয়াজ মাহফিলের পড়ালেখা একদিন আসলে কেমনে করবো? ইসলামের যুগে সর্বপ্রথম জাকাত অস্বীকার করছে কে, বলতে পারবেন? না। ওই খয়রাতির বাচ্চা, খয়রাতি, খয়রাতি পর্যন্ত, গরিবের বাচ্চা, গরিব, যিনি আল্লাহ রসুলের কাছে তিনবার আসছে, আল্লাহ রসুল আমি গরিব, আমাকে কি করে দেন, দোয়া করে দেন আল্লাহর কাছে যাতে আমি বড়লোক হয়ে যাই। আল্লাহ প্রথমবার আসছে ফিরেই দিয়েছে, দোয়া করেনি। দ্বিতীয়বার আসছে, দোয়া করছে, ফিরে দিছে, দোয়া করেনি, ফিরেই দিছে। তৃতীয়বার আসার পরে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করছে, ফলশ্রুতিতে সে বড়লোক হয়েছে। বড়লোক হয়েছে কি, তার ছাগল, ভেড়া, মহিষ, আবি যাবি যা আছে আর কি, আরবের যে বড়লোকের সিস্টেম, সেভাবে তার মেষ বাড়তেছিল, ছাগল ভেড়া বাড়তেছিল, উট দুম্বা এগুলো বাড়তেছিল। বাড়তে বাড়তে প্রথমে 5 ওয়াক্ত নামাজকে সে মসজিদে পড়া বন্ধ করতেছে, বাসায় পড়ে, শুধু জুমার দিন আসে। আগে, এরপরে জুমাও এখন আসে না আর, শুধু ঈদে কোরবানিতে আসে। এরকম করতে 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 একটা সময় সে কোনো নামাজই আর ওভাবে আর আসে না, কখনো মন চাইলে আসে, কখনো মন চাইলে আসে না। যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী শাসন ক্ষমতায়, তখন ওই ব্যক্তির কাছে, যেহেতু তার কোটিপতি হয়ে গেছে, মাল সম্পদ হয়েছে, আল্লাহ রসুলের বা আমাদের ইসলামের একটা পদ্ধতি হচ্ছে জাকাত দেওয়া, তো ওনার কাছে জাকাত চাওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে, বা ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে। তখন বলছে যে মুসলমানরাও কি কাফের মুশরিকদের মতো ট্যাক্স নেয় নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। কথা বুঝতে পারছেন? আপনাদেরকে বুঝাতে পারছি নাকি? জি আমাকে জি। শুনতে পাচ্ছেন? তাহলে হ্যাঁ, যেই শোনা ফকির যাচ্ছে। বা গরিব ছিল, যে নিজের জন্য আল্লাহ রাসূলের কাছে বারবার দোয়া যায়, তারপরে কি হলো, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাকে দিল, তো সেই কি করলো, প্রথম জাকাতকে অস্বীকার করলো, জাকাত দিতে চাইলো না। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কি করছে, যে যুদ্ধ ঘোষণা করছে ডাইরেক্ট, যে আল্লাহ রসুলের সময় জাকাত দিত, আমার সময় একটা সুতা পরিমাণ বা অল্প পরিমাণ কমও দিতে চাইবে বা দিতে চাইবে না, তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো, জিহাদ ঘোষণা করা হলো। তো সেই জন্য বেশি সম্পদ থাকলে কিছু ঝামেলা আছে। সেটা হচ্ছে, বেশি যদি টাকার বেতন পান, খরচ পরিমাণ বেশ বাড়বে, হিসাব বাড়বে, নিকাশ বাড়বে, মাথার টেনশন বাড়বে। অর্থাৎ আপনার যদি আল্লাহ বেশি সম্পদ দেয়, এই সম্পদটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হইতে পারে, পরীক্ষা হইতে পারে, যে এটার দ্বারা আপনি জান্নাতও কিনতে পারেন, আবার এটার দ্বারা জাহান্নামও কিনতে পারেন। জান্নাতে যাওয়াটা কঠিন হয়ে যায় অনেক সম্পদ দিলে। হ্যাঁ, যদি আল্লাহ তাকে সম্পদের সাথে মনও দেয়, দান সদকার, তাহলে ঠিক আছে। আর না হয় শুধু সম্পদ অনেক সময় বিপদের মাধ্যম হয়। যত অকাজ কুকাজ আছে, সব তো টাকার মাধ্যমে মানুষ করে, সুদ ঘুষ হাবি জাবি যা আছে।
যার যত আছে তার তত লাগে। এজন্য সম্পদ একটা পরীক্ষা। আল্লাহ তাআলা কোরআনে কি বলতেছে যে স্ত্রী, পরিজন, সম্পদ এগুলো তোমাদের জন্য পরীক্ষা, আমি যতটুকু যদি ভুল না করি। তো পরীক্ষাকে পরীক্ষা হিসেবে নিতে হবে, সতর্ক থাকতে হবে। টাকা পয়সা ইনকাম করা হালাল ভাবে কোনো সমস্যা না, কিন্তু সেটা খরচের ব্যাপারে আমাকে সতর্ক থাকতে হবে, আমি যেন মিসগাইড না হয়ে যাই, আমি যেন ভুল পথে খরচ না করি। ঠিক আছে? অর্থাৎ আপনারা বলবেন যে আপনার টাকা পয়সা ইনকাম করতে বলতেছেন না, না অবশ্যই ইনকাম করবেন, কিন্তু সেটা খরচের ব্যাপারে যেন কি থাকেন, সতর্ক থাকেন। আর 2.5% যেন আল্লাহর তহবিলে জমা করেন, অর্থাৎ জাকাত অবশ্যই দেন। এই হলো কথাবার্তা। আর আমি আবার ওই হুজুরকে বয়ানে বিশ্বাসী না যে টাকা দিয়ে কি করবা, কাফনের তো পকেট নাই। এই হুজুরে আবার কোটিপতি, হুজুরে আবার 10 তলা বিল্ডিং এর মালিক। ওই হুজুরের মতো আমি বলবো না, আমাকে আবার ওই হুজুর মনে করেন না। চোখ কান খোলা রেখেই বলবো যে টাকা পয়সা ইনকাম করা মোবা, ভালো কাজ, কোনো সমস্যা নাই, কিন্তু এর সাথে সাথে অবশ্যই সতর্ক থাকতে হবে, নাহলে ধ্বংস হওয়া অনিবার্য। ঠিক আছে? আমার কথায় কি বাড়াবাড়ি ছাড়াছাড়ি পাইলেন আপনারা? পড়ালেখা না করে না, ঠিক আজকে আছে। ওয়াজ মাহফিল করে। আল্লাহ সহজ করুক আমাদেরকে। আল্লাহ আগে মন দেখ, তারপরে ধন দেখ। দান সৎকার মন আগে দেখ, তারপরে। আচ্ছা, কি হলো তাহলে? আর আমরা আল্লাহর কাছে একটা দোয়া করতে পারি। আল্লাহ তো দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও হাসানাত ওয়া কিনা ওয়াকিনা আযাবান আযাবান। নার। অর্থাৎ এখানে আমাকে দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ আল্লাহর কাছে চাওয়া হয়েছে, কিন্তু আমি এই কল্যাণটা চাইতে চাইতে এটার ব্যাখ্যাটা আমি নিজে না করি যে আল্লাহর কাছে, যে দুনিয়ার কল্যাণ, আল্লাহ দুনিয়ার যত কল্যাণ আছে, আমার টাকা পয়সা দাও, জায়গা জমি দাও, বিল্ডিং এটা দাও, এটা দাও, আর আখিরাতের কল্যাণ দাও। এইটা একটা পথ। এইটা ভালো নাকি আরেকটা ভালো, যে আমার আখিরাতের কল্যাণের জন্য দুনিয়ার যে কল্যাণ দরকার সেই কল্যাণ দাও? কোনটা উত্তম? বুঝাতে পারিনি। আমার এটা বুঝলাম না আখিরাতের কিছু। আখিরাতের কল্যাণের জন্য আমার তো মূল টার্গেট জান্নাত, তাই না? জি। জান্নাত পাওয়ার জন্য দুনিয়াতে যেই কল্যাণ দরকার আমার, টাকা পয়সা, ঘর বাড়ি, জায়গা সম্পদ, সন্তান সন্ততি, যেগুলো আমার দরকার আখেরাতে কল্যাণের জন্য, সেই কল্যাণ দাও। তাহলে দুই কল্যাণই হইলো কিনা? হ্যাঁ। অর্থাৎ রব্বানা আতিনা ফিদ দুনিয়া, আমি শুধু দুনিয়া চাইলাম আর আখেরাতও চাইলাম, যে দুনিয়া একটা পার্ট, আখেরাত একটা পার্ট, দুইটাই চাই। এটা একটা বিষয়, এটা একটা ফিলোসফিক্যাল টার্ম। একটা টার্ম হচ্ছে যে আখেরাতে কল্যাণের জন্য দুনিয়ার যেই কল্যাণ দরকার ওই কল্যাণ দেন। তাহলে আমার আখেরাত হইলো, দুনিয়া হইলো, নাকি হলো না? জি। আচ্ছা, ঠিক আছে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন। যারা বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করার উস্তাদ, তৌফিক। একটা কোশ্চেন আছে আমিন। বলেন। যে একটা গানের অংশ হচ্ছে, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয়। হুম। কথাটা বলছে জান্নাতের আশায় নয়, জাহান্নামকেও ভয় করি না। হুম। কারণ জান্নাতের আশায় ছাড়া কি আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি? আচ্ছা, এইগুলা হচ্ছে আবেগী কথাবার্তা। আবেগী কথাবার্তা বুঝেন? হুম। এখানে শাব্দিক অর্থের দিক থেকে গানটা ভয়ানক কথা, ভয়ানক অবস্থা গানটার। আমি শাব্দিক কথা একটা জিনিস আছে, আমি যদি সালাফি ভাইদের কথার সিস্টেমে হাঁটি, তাহলে এই গান কুফর, শিরক, হাবি জাবি অনেক কিছু গান বলা যায়, নিয়ে অনেক কিছু বলে দিতে পারবো। ঠিক আছে, ওকে। একটা আছে, আমি যখন আমার ওয়াইফের সাথে কথা বলি বা আমার ফিয়ান্সির সাথে কথা বলি, তখন কি বলি? তোমাকে আসমানের চাঁদ এনে দেবো, তারপর এইটা এনে দেবো, ওইটা এনে দেবো, বলি কিনা? জি। এটাকে মিথ্যা কথা বলি নাকি? আসমানের চাঁদ এনে দেবো, ওটা কথার ভালোবাসার কথা। একটা প্রকাশ আর কি। এটা ভালোবাসার প্রকাশ। আপনি যেটা এখানে যেভাবে বলছেন, এটাই সিস্টেম, হুম, ওখানেও এটাই। সে জান্নাতের আশায় নাই, এগুলো হচ্ছে ভালোবাসার প্রকাশ, আর কিছু না। আপনি যদি শাব্দিক হুম, অর্থ ধরেন, তাহলে তাকে ফাঁসে অনেক কিছু বলে দেওয়া যাবে, অনেক কিছু করা যাবে তার ব্যাপারে। ঠিক আছে? কুফুরিও বলা যাবে। অনেক কিছু বলা যাবে। কিন্তু আপনি যদি একটু হুম, অন্যদিকে খেয়াল করেন, যে আমরা অনেক কিছু বলি, শাব্দিক অর্থ একটা থাকে, বিতর্কত অর্থ আর একটা থাকে। তা আমরা এগুলোকে সবগুলোকে যদি ওইটা, অর্থাৎ আমরা একটা মানুষকে কুফরি ফতোয়া কখন দিতে পারি জানেন? কাফের কখন ফতোয়া দেওয়া যায়? একটা বিষয় মনে করেন, একটা মাসালা, একটা কথা বলছে সে, ওই কথাটাকে 100 ভাবে ব্যাখ্যা করা যায়। 100 ভাগের মধ্যে 99 ভাগই সে কুফরি করছে বা কাফের হয়ে গেছে।
আর একভাবে ব্যাখ্যা করলে তাকে কাফের থেকে বাঁচানো যায়, বা কুফরি থেকে বাঁচানো যায়, বা গুনাহ থেকে বাঁচানো যায়। তাহলে একজন প্রকৃত আলেমের কাজ হবে তাকে টাইনা ধইরা কুফরি থেকে ফিরিয়ে আনা, কুফরি থেকে বাঁচানো, কাফের না বলা। ডক্টর ফজলুল্লাহ ভাই কি বুঝাতে পারছি নাকি? বুঝতে পারি নাই। জি স্যার, বুঝছি। এগুলা ভালোবাসার প্রকার, এগুলার হচ্ছে কবিতা, শের, গজল, এগুলা অনেক বাড়াবাড়ি থাকে, সারাসারি থাকে। আমরা এগুলা, এটা নিয়ে আমি অনেক সময় নিজেই খেয়াল করতাম। এগুলা যদি কারো কাছে ভালো না লাগে সে বলবে না, কিন্তু যে বলতেছে তার তার নিয়ত তার কাছে, আমার তো দরকার নেই। তার জান, আমাকে আল্লাহ তাআলা দারোগা হিসেবে পাঠায় নাই। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাত, আমি সর্বোচ্চ তাকে দাওয়াত দিতে পারি যে আমরা তো আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসি জান্নাতের আশায়। আর জান্নাতের থেকে বড় পাওয়া হচ্ছে আল্লাহর লিকা, অর্থাৎ লিকা রব্বি, অর্থাৎ আল্লাহর সাথে দেখা, আল্লাহ রসুলের সাথে দেখা। এটা ঠিক আছে, কিন্তু জান্নাত জাহান্নাম, জান্নাত চাই না জাহান্নাম ভয় করি না, এই কথাগুলো আসলে যায় না ইসলামী শরিয়ার মাকাসিদ শরিয়ার সাথে, ইসলামের না, আমরা মানদণ্ডের তো সাথে। একটু একটু চর্চা করি তো, যার কারণে অনেক সময় কিছু গানের কথা দেখা যায় শিরকের সাথে মিলে যায়, যার কারণে কনফিউজ জি, হয়ে যায়, সেটাই, একটা দ্বন্দ্ব এগুলা লাগে এগুলা আমাদের থেকে মধ্যে। বেঁচে থাকা, এই অতি ভক্তি, এগুলা থেকে বেঁচে থাকা, অর্থাৎ আল্লাহ রসুলকে আর আল্লাহকে তো আমার জীবন থেকে বেশি ভালোবাসতে হবে। তো ভালোবাসার একটা প্রমাণ দেখেন সাহাবাই যুগ থেকে এগুলো আছে। অর্থাৎ আমি যাকে ভালোবাসবো, এই ভালোবাসার কোনো মানদণ্ড থাকে না। ভালোবাসার কোনো মানদণ্ড দিয়ে ভালোবাসা হয় না। কেমনে? প্রস্রাব বা রক্ত এগুলো কি হারাম না? এগুলো লাগলে কাপড় পাক, নাপাক হয়ে যায়, তাই তো? এটা স্বাভাবিক। রক্ত বা প্রস্রাব এই জাতীয়, বা পুজ এই জাতীয় কিছু থাকলে এগুলো শরীরে বা কাপড়ে লাগলে নাপাক হয় নাকি, হয় না? জি জি। হুম হয় না না। কথা। আল্লাহ রসুল কি করছেন, একদিন আমাদের যে ভান্টো থাকে বা চিলুনচি থাকে, বা বিভিন্ন ঘরে আগে পুরাতন চিলুনচি বা কিছু একটা পাত্রের মতো থাকতো, যেখানে বাহিরে রাত্রে মানুষরা বাহিরে বের হতো না, ইস্তেঞ্জা ওখানে করতো বা কিছু। তোর একটা চিলুনচি বা একটা পাত্র একদিন এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছে, যেটা ফেলে দাও, এটার মধ্যে প্রস্রাব ছিল বা কিছু। তো ওই সাহাবী কি করলো, সে না ফেলে ওটা খেয়ে ফেলছে। তাহলে এটা কি হলো? জায়েজ হইলো কোনোভাবে? জায়েজ হইলো না। তো জায়েজ না হইলো, তার ফলাফলে কি আসছে, ফলাফলটা আমাদের আবার জানা দরকার, যে তার সাত বংশ পরস্পরায় মিষ্কাম্বরে ঘ্রাণ ছড়াচ্ছে। এটা হচ্ছে ভালোবাসার একটা কি বলে, এটা আবার বলতে পারেন যে জায়েজ হয়েছে না হয়েছে আল্লাহ রসুলের সাথে যেহেতু সংশ্লিষ্ট, আল্লাহ রসুলের তো কিছুই অপবিত্র না, অনেক ব্যাখ্যা আছে, ঠিক আছে। কিন্তু স্বাভাবিক যে আমাদের ইসলাম আছে, সেই ইসলামে কি এটা জায়েজ কোনোভাবে? আল্লাহ রসুলের প্রেক্ষাপট ভিন্ন, আমরা ভিন্ন ভিন্ন কথা বলবো, কিন্তু এটা কি স্বাভাবিক কোনো পদ্ধতিতে জায়েজ হওয়ার কোনো পদ্ধতি তো নাই। না। কিন্তু আল্লাহ রসুলের জন্য ভিন্ন, সেটা ঠিক আছে। কিন্তু সে কি খাওয়ার সময় চিন্তা করছে যে ভিন্ন না না ভিন্ন, নাকি সে ভালোবাসা খাইছে? ভালোবাসি। ভালোবাসা। তাহলে এখানে তার তো তার খুন হওয়ার কথা ছিল, না হয় উল্টো হয়েছে না, যে তার মেষকাম্বরের ঘেরান তার সাত পুরুষ পর্যন্ত পাওয়া গেছে বা পাওয়া যাবে বা কিছু, ভবিষ্যৎ দিনে করছে আল্লাহ তাআলা। তো ভালোবাসার জায়গাটা একটু ভিন্ন। তবে ভালোবাসা করতে যেয়ে যেন সেরেক না হয়ে যায়, ভালোবাসা দেখাতে যে, ভালোবাসতে যে যেন সেরেক না হয়ে যায়। কিন্তু আমরা শরীয়তের গণ্ডির মধ্যে থেকে ভালোবাসতে চাইলে, ভালোবাসতে পারলে আলহামদুলিল্লাহ। আমরা বলি না যে শরীয়তের বাহিরে, গণ্ডির বাহিরে যে ভালোবাসো, কিন্তু কেউ যদি ভালোবাসে তার ব্যাপারে বেশি বাড়াবাড়ি, বেশি হুকুম লাগানো, কাফের হয়ে গেছে, ফাসিক হয়ে গেছে, গুনাহ করছে, এই সেই, এগুলা থেকেও বেঁচে থাকা চাই। অর্থাৎ তার জান্নাত জাহান্নাম তার কাছে, আমার জান্নাত জাহান্নাম আমার কাছে। আমি তাকে সর্বোচ্চ দাওয়াত দিতে পারি যে তুমি শরীয়তের গণ্ডির মধ্যে থাকো, ফরজ ওয়াজিব সুন্নাত মানো, তাই না? আমার কথা কি ক্লিয়ার বুঝে গেছে যখন জি ডক্টর স্যার, ফজলুল্লাহ ভাই? বুঝছি। জি, বুঝছি। আসলে পড়ার ভিতরে মাসলা মাসাল করতে গেলে ডিটেলস লং হয়ে যায়। আর একটা সংক্ষিপ্ত মাসালা যেটা আমি কোথাও পাই নাই, আমি যতটুকু স্টাডি করছি আল্লাহ শাহ। কিতাবগুলো, আমি জানি কিনা তো আল্লাহ সেটা ভালো হচ্ছে জানি, আল্লাহ আলাম। হ্যাঁ। না না, ইজি ইজি, যেটা আমাদের কমন মিস্টেক, কত আপনি পাইছেন কিনা আমি জানি না। এটা বল। হচ্ছে বলা হয় যে শরীরে নাফাকি লাগলে হুম। বিসমিল্লাহ বলে পানি ছিটাই দাও পুরো বডিতে, লুঙ্গিতে, বা লুঙ্গির কোনারে ধইরা এক কোনারে 7 বার চুবাও। হ্যাঁ। এই ধরনের কোনো কি কোরআন কোথাও আছে? তা বিষয়টা কি, বিষয়টা উল্টা ভাবে আসছে। মাসালা তো বলবো, পড়াবো কখন। বিষয়টা হচ্ছে আমরা টিস্যু ব্যবহার করি, অনেক ভাইরা ব্যবহার করেন, ব্যবহার করে না, যার যার মতো তাই শেষে। আমি আবার কেউ জোর জোর করতেছি না। আমরা যে টিস্যু ব্যবহার করি, টিস্যু ব্যবহার করি মানে একটা এক্সট্রা কাপড় বা এক্সট্রা কিছু ব্যবহার করি,
যাতে করে ইস্তেঞ্জা ক্লিয়ার হয় বা নাপাকি থেকে দূর হতে পারি আমরা, এরপরে পানি ব্যবহার করি। তো এখন এই যে শরীর কাপড়ের কর্নার ধোয়ার যে সিস্টেমটা, এটা হচ্ছে যদি কারো টিস্যু না থাকে বা ইস্তেঞ্জার সময় পানি না থাকে, টিস্যু না থাকে, মাটি না থাকে, তাহলে ওই কাপড়ের কোনাটা দিয়ে সে ইস্তেঞ্জা সেরে তারপরে কাপড়ের কোনাটা 3 বার ধুয়ে নিবে, তাহলে কাপড়টা পাক হইলো। তো সেইটাকে বিস্তারিত না চাই না না বইলা ইস্তেঞ্জা করার পরে আর এক জায়গায় দেখ কাপড়ের ময়লা লাগছে এক জায়গায়, ধুইছে আর এক জায়গায়, হলো না কিছু। এগুলা ফাও কথাবার্তা, এগুলা ফাও মাসালা। আর একটা কি বলছেন, কি যেন, কাপড়ের কর্নার তো হইলো। এই আচ্ছা, যে পানি ছিটানো। পানি ছিটানোর ব্যাপারে হচ্ছে যে যেই কাপড়গুলো বা যেই জায়গাগুলো পানি ঢালার সিস্টেমটা হচ্ছে যেটাকে শুকানো যায় না, যেমন মাটি বা কিছু, কোনো মাটির কোনো জায়গায় কুকুরে প্রস্রাব করে দিছে, তো এখন ওটাকে পাক করবেন কিভাবে? পাক করার সুরাত হচ্ছে ওটার উপর পানি ছেড়ে দেন, তাহলে ওটা পাক হয়ে যাবে। আর পানি ছিটানোর যেটা কথা, ইস্তেঞ্জার প্রস্রাব করার পরে যে পানি ছিটানো, ওইটা ছিটানোর আহ, হিসাব ভিন্ন। কারণ পানি ছিটালে আপনার মধ্যে যে একটা অসহসা থাকে পানি ছিটানোর আগে, যে আমার ভিতর থেকে কিছু বের হচ্ছে কিনা। পানি ছিটালে তো আপনি বাহির থেকে পানি দিলেন, তাহলে মনে হবে যে এটা বাহিরের পানি। এটা অসহসা দূর করার জন্য পানি ছিটানো। এটা এমন না যে পানি ছিটালে পাক হয়ে যাচ্ছে, বোঝাতে পারতেছি? ধুইলেই কেবল পাক হয়, 2 বার 3 বার ধুইলেই কেবল পাক হয়, পানি ছিটালে পাক হয় না। বাকি পানি ছিটানোর যে কথা, ইস্তেঞ্জার পরে কি বলে, 1 নম্বর করার পরে বা প্রস্রাব করার পরে যে পানি ছিটানোর যেটা কথা, এটা হচ্ছে অসহসা জাতের আছে, যারা অসহসার রোগী, তাদের যে এই অসহসা না হয় যে পানিটা মনে হয় ভিতর থেকে আসলো, বরং সে যে পানি ছিটিয়েছে বাহির থেকে পানি ছিটানো গেল, এটা হচ্ছে এইটার জন্য ওইটা করা হয় বা ওইটা বলা হয়। এ- এইটা হচ্ছে বিষয়। যাই হোক, পানি ছিটাইলে তো ওই নাপাকির সাথে যে পানির ফোঁটা যেটা লাগলো সেটাও নাপাক হলো, আরো বড় নাপাকি ধারণ করলো। বিষয়টা একটু ভিন্ন, বিষয়টা করা হয় একভাবে, বলা হয় আর একভাবে। আপনারা উত্তর পাইছেন কিনা? আমরা পরে যাবো আবার, আল্লাহ সাহায্য করুক। উত্তরে খুশি জি, হইলে এটা আলহামদুলিল্লাহ। এগুলা প্রচলিত ভুল আর কি। জি, জি। ওই যে আমাদের আব্দুল মালিক সাহেব হুজুরের 2টা বই আছে, এসব হাদিস নয় আর প্রচলিত ভুল মনে হয়। এসব হাদিস নয় 2টা আছে, 2 খণ্ড, প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড, এটা পড়েন। আর প্রচলিত ভুলও মনে হয় কিছু আছে ওনার বইয়ের মধ্যে নাকি, বই আছে মানে প্রচলিত ভুল, আমি অনেক আগে দেখছিলাম, এখন নাই। তো এগুলার প্রচলিত ভুল, এগুলো সহজ করুক, সঠিকটা জানা এবং মানার তৌফিক দান করুক। যে আমরা পরে আসি, জি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। অর্থাৎ যে যেই মানহাজ ফলো করেন সে সেই মানহাজেরটা পড়েন, একজনের আরেকজনের চাপানোর দরকার নেই। এখন আমরা ইন্নান্না কান্নার এরাব কি জানি যেন, মনে আছে আপনাদের? নসব দেয়। ইন্না এসএম ইসিমকে এসএম নসব কে দেয়, নসব দেয়, খবরকে খবরকে রফা দেয়। রফা দেয়। দেখেন তাহলে, লিআন্না, ইন্না আর আন্না একই জিনিস। ইন্না আর আন্না না। একই জিনিস, একই অর্থ। কখন ইন্না বসে কখন আন্না বসে আমরা পড়াবো। 4 জায়গায় ইন্না বসে আর বাকি সব জায়গায় আন্না বসে, তো এখানে আন্না হবে। লিআন্নাল ইলমা খায়রুম মিনাল আমালি, ইলম হচ্ছে আমল থেকে উত্তম, ভালো কথা। শাহাদাতু তরিকুল জান্নাতি, শাহাদা মানে কালিমা, কালিমাতাইন 2 কালিমা পড়া, হুম। শাহাদাত পড়া, কালিমা শাহাদাত পড়া হচ্ছে জান্নাতের পথ। আচ্ছা, আসআল্লাহ আইয়ারযুকানি শাহাদাতা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ আমাকে শাহাদাত দান করুক, অর্থাৎ ইনদাল মাউতি বা আহ ইনদা আখির হায়াতি, জীবনের শেষ অবস্থায় এসে যেন আমি কালিমা শাহাদাত পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি, এটা আসআলুল্লাহ আইয়ারযুকানি আশ-শাহাদাতা, আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে শাহাদাত দান করেন। মানে আরেকটা জিনিস বলতে পারি, শাহাদা 2টা হইতে পারে, একটা হচ্ছে কালিমার শাহাদাত, আরেকটা হচ্ছে আমরা যুদ্ধের ময়দানে যে শহীদ হই সেটা। বুঝাতে পারলাম? এখানে শাহাদাত যারা, কোনটা উদ্দেশ্য আমি জানি না, যুদ্ধের ময়দানে শহীদ হওয়া হইতে পারে, যে আশ-শাহাদাতু তরিকুল জান্নাতি, শহীদ হওয়া জান্নাতের পথ। আসআলুল্লাহ আইয়ারযুকানি আশ-শাহাদাতা, আমি আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে শহীদ হিসেবে কবুল করে, 2টা হইতে পারে। লিআন্না শাহাদাতা তরিকুল জান্নাতি, কারণ শাহাদাত বা আল্লাহর রাস্তায় জীবন দেওয়া হচ্ছে জান্নাতের পথ। রশিদুন মারিদুন, রশিদ হচ্ছে অসুস্থ। জাহাবা আবু রশিদিন ইলা তাবিবি, রশিদের বাবা ডাক্তারের কাছে গেছে। লিআন্না রশিদান মারি,
দুন, কেননা রশেদ অসুস্থ। অসুস্থ। আবুহু আদা ইয়াউদু, আদা ইয়াউদু অর্থ ফিরে আসা। রাজা ইয়ারজিও যেটা ফিরে আসা ছিল, তার একটা নতুন শব্দ আসলো কি আদা ইয়াউদু। আবুহু ইয়াউদুল ইয়াউমা মিন সাফারিল হজ্জি, তার বাবা আজ হজের সফর থেকে ফিরবে। জাহাবা মাজিদুন ইলাল মাতারি, মাজেদ কি গেছে? এয়ারপোর্টে গেছে। লিআন্না আবাহু, লিআন্না ইন্না ইশা ইসিমকে কি দেয় যেন, জবর দেয়, জন্য আবা। লিআন্না আবাহু ইয়াউদুল ইয়াউমা মিন সাফারিল হজ্জি, কেননা তার বাবা আজ হজের সফর থেকে ফিরবে। আজকে আমি নতুন বাব পড়াবো না, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বাব, এই জন্য আমার মেজাজটা খারাপ হয়েছে। আপনারা মেজাজটা খারাপ হয়েছে কেন এটা বুঝতে পারছেন কিনা জানি না। বাবে মোফাআলা এটা অনেক বেশি আসে, এটা অনেক বেশি দরকার হয়, এই জন্য মেজাজ খারাপ হয়েছে। এমন একটা জিনিস পড়াবো যেটা সবার দরকার এবং অনেকেই নাই। ঠিক আছে, তো যারা নাই সবাইকে নিয়ে আসার চেষ্টা করব। আমি আজকে আরেকটা জিনিস পড়াবো, ইন্না আর আন্না। আমি একটু আগে বললাম যে ইন্না আসে এবং আন্না আসে, দুইটা একই অর্থ। তাহলে দুইটা একই অর্থ, দুইটা একই এরাব, কখন ইন্না আসবে আর কখন আন্না আসবে জানার দরকার আছে না নাই? আছে, দরকার আছে। হুম, দরকার থাকলে ভালো। তাহলে খাতায় লেখেন, সমস্ত লিখলাম। জায়গায় আন্না হবে, সমস্ত জায়গায় কি হবে? সমস্ত সমস্ত ক্ষেত্রে জায়গায়, আন্না হবে। সমস্ত ক্ষেত্রে আন্না হবে। চার জায়গায় ইন্না হবে। অর্থাৎ চার আন্না আর ইন্না, আপনি এটা জায়গায় কেন লাগবে? আন্না আর ইন্না দুইটা তো জের জবর না দেওয়া থাকলে একই রকম দেখায় নাকি ভিন্ন রকম দেখায়? একই রকম দেখায়। একই রকম দেখায়। তাহলে আপনি একই রকম দেখাইলে তো আরবিতে জের জবর দেওয়া থাকবে না, তখন কিভাবে বুঝবেন যে কোনটা আন্না আর কোনটা ইন্না? তাহলে ওই যে সমস্ত আপনি শিখিয়ে জায়গায় দিলেন, আন্না হবে আর চার জায়গায় ইন্না হবে, লেখছেন? চার জায়গায় ইন্না হবে। হ্যাঁ, কে কে লেখছেন? হাত তুলেন যারা যারা লিখছেন। আমি লিখছি, ইন্না হবে। সমস্ত জায়গার ক্ষেত্রে, সমস্ত জায়গায় আন্না হবে, চার জায়গায় ইন্না হবে। তাহলে চার জায়গার প্রথমটা। হুম, বলতেছি, দেখেন ইবতিদাউল কালাম। ইবতিদাউল কালাম, আমি বাক্যের শুরুতে যদি ইন্না আসে, বাক্যের শুরুতে, এর আগে কিছু নাই এরকম যদি আসে, বাক্যের শুরুতে আসে, তাহলে ইন্না কি ইন্না বলবো, আন্না বলবো না। অর্থাৎ চার জায়গায় যে ইন্না হবে সেই চার জায়গায় আমরা পড়তেছি। তাহলে বাক্যের শুরুতে বাক্যের আসলে, শুরুতে, বাক্যের শুরুতে আসলে ইন্না হবে। এই যে লেখা আছে ইবতিদাইল কালাম, শুরুতে আসলে ইন্না হবে না। শুরুতে আসলে ইন্না হবে। এরপরে বাদাল আল কৌল, বাদ আল কৌল মানে আল কৌলু মাজদার। আল কৌলু মাজদার কি? কলা, ইয়াকুলু, তাকুলু, হুম। কয়লান, নাকুলু। আল কৌলুর সাথে যত কিছু সম্পর্কিত আছে তারপরে ইন্না আসবে। অর্থাৎ আল কৌলু, কলা, কলা হামিদুন কয়লান, এর সাথে এরপরে যা আসবে সেটা কি হবে? যেমন ইয়াকুলু, সে বলে, ইন্নাহা বা কারাতুন, সে বলে কি এটা হচ্ছে গরু। তাহলে আল কৌলুর পরে আসলো কি না? আসলো। তাহলে লেখেন আবার দ্বিতীয় নম্বর যে আল কৌলু মাজদারের পরে, আল কৌলু আল মাজদারের কওলু বাদ আল মাস কৌল লিখে রাখেন। অর্থাৎ আল কৌলু দারের থেকে পরে। গঠিত মাজদার অথবা গঠিত ফেলের পরে, আল কৌলুর সাথে সম্পর্কিত যে কোনো কিছুর পরে এভাবেও লিখতে পারেন। আল কৌলুর পরে ইন্না হবে, আল আন্না হবে না। কওলুর পরে জি। তিন নম্বর ইন্না বাদিল আসবে। মৌসুলা। বাদিল মৌসুলা কি? আল্লাযী, আল্লাযান, আল্লাযাইনি, আল্লাতী, আল্লাতান, আল্লাতাইনি, এইগুলা যে আছে নাকি নাই? মা আছে। বান আইয়ুন আয়াতুন, জু বিমানা আল্লাযী, আলিফ লাম মিম বিমানা আল্লাযী। আপনাদের পড়াইছি না পড়াই নাই? না মনে নাই? পড়াইছেন। আচ্ছা, পড়াইলে আলহামদুলিল্লাহ, না পড়াইলে আলহামদুলিল্লাহ, পড়াবো। না পড়াইলে সুবহানাল্লাহ। তাহলে আল বাদাল মৌসুলার পরে, বাদাল মৌসুলা মানে কি? মৌসুলার পরে, বাদা মানে পরে আর মৌসুলা মানে মৌসুলা। তাহলে লেখেন আল মৌসুলার পরে। আল মৌসুলা কি? আল্লাযী, আল্লাযান, এগুলা। আতাইনাহু মিনাল কুনুজি মা, কুনুজি, আল মিনাল কুনুজি মা, ইন্না তাহলে ফাতাহনাহু। এই যে মাটা আমরা যে আল্লাজি, আল্লাহ জানে, আল্লাহ যাইনে পড়ছি, সেটা আবার এখন দেখাবো কিভাবে। মা মান আইয়ুন আয়াতুন, আলিফ লাম বিমানা আল্লাযী, জু বিমানা আল্লাযী। মা মান আইয়ুন আয়াতুন, এগুলো ছিল কি না? ছিল না? মা মান আইয়ুন আয়াতুন আল্লাযীর মধ্যে, ইসমে মৌসুলের মধ্যে।
আচ্ছা, এখন আপনারা একটু দেখেন, 37 নম্বর পেজে আছি আমরা, আবার আসবে এখানে, মনে রাখেন 37 নম্বর পেজে আছি আমরা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ইয়া রাব্ব। এই যে দেখেন, ইসমে মৌসুল এখানে 15টি দেয়া আছে, কোনো বইতে 17টি, কোনো বইতে 19টি দেয়া আছে, ঠিক আছে? সবটাই সঠিক, কোনোটা ভুল না। আল্লাযী, আল্লাযান, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আয়াতুন। তাহলে মা আছে না নাই? আছে আছে। তাহলে মা যদি থাকে আর মায়ের অর্থ যদি আল্লাযী হয়, কি হয়? আল্লাযী আল্লাহ। হয়। আল্লাযী মানে কি? যিনি, তিনি, যা, যিনি বা যা, যিনি বা যা হয়। তাহলে মায়ের পরে আল্লাহ যে ইন্না আসলে কি হবে? ইন্না হবে না আন্না হবে? ইন্না হবে। তিনটে আমাদের বলা হইলো, কি কি বলা হয়েছে? 1 নম্বর, বাক্যের শুরুতে যদি ইন্না আসে তাহলে ইন্না হবে। এরপরে আল কৌলু মাজদারের পরে ইন্না আসলে ইন্না হবে। এরপরে ইসমে মৌসুলার পরে ইন্না আসলে ইন্না হবে, ইন্না ইন্না হবে। ইন্না হবে। আরেকটা লেখেন, খবরি ইন্নার আগে যদি লাম আসে, খবরি ইন্নার আগে যদি লামে মফতুহা আসে, এস্টা লাম আসে, ইন্না এর খবর, অর্থাৎ যেই বাক্যের মধ্যে ইন্না আসলো সেই বাক্যর খবর তো আছে, ইসমে ইন্না হবে, খবর ইন্না হবে, হবে না? ইন্না খালিদান মুজতাহিদুন, তাহলে মুজতাহিদুন কি খবর ইন্না না? কথা বললেন, খবর ইন্না কাকে বলে? কবরে নিয়ে যে লা রসুলা এটা ওইটা বুঝলে আবার সমস্যা, ওইটা বুঝে না, আগে আমরা আরেকটা বুঝি। খালিদুন রজুলুন, খালিদুন রজুলুন। হ্যাঁ, রজুলুন, রজুলুন খবর। তাহলে খালিদুন মুবতাদা, রজুলুন খবর, তাই তো? জি। আনোয়ার ভাই কথা বলেন। আমার হলো আজান পড়তে শব্দ হচ্ছে, এজন্য ই করে দিলাম, মাইক্রোফোন অফ করছি। আচ্ছা, খালিদুন মুবতাদা, রজুলুন খবর, ডক্টর ফজলুল্লাহ ভাই কথা বলেন। তাহলে এখন যদি ইন্না দেই বা আন্না দেই, দিলাম ইন্না বা আন্না, দেন একটা দিচ্ছেন, ইন্না দেওয়ার পরে এই ইসমে ইন্না কই? খলিদান ইসমে ইন্না, এখানে আবার খলিদান হয়ে যাবে এখন। আর রজুলুন খবর ইন্না, তাহলে এই খবর ইন্নার আগে যদি লা রজুলুন একটা লাম আসে, অবশ্যই বুঝাতে, ইন্না তো এমনিতেই অবশ্যই, আরো একটা অবশ্যই যদি আসে, লা এসে তাকিদ দেয়, লামে মাফতুহা আসে, লামটা জবরাল একটা লাম আসে খবরের আগে, তাহলে কি হবে? তাহলে ইন্নাই হবে, আর আন্না হবে না। যেমন ইন্নাকা, কা মানে কি? আন্তা। ইন্নাকা লা রসুল্লাহি, নিশ্চয়ই আপনি আল্লাহর রসুল। তাহলে রসুল মুদাফ আর আল্লাহ মুদাফ আলাই, মুদাফ মুদাফ ইলাই খবরে ইন্না কিনা? জি। খবরে ইন্না। তাহলে খবরে ইন্নার আগে একটা যদি লাম আসে, তাহলে কি এখন ইন্নাকা না বলে আন্নাকা বলার কোনো সুযোগ আছে? জি না, ইন্নেকা জি না। বলতে হবে। তাহলে ইন্না, 4 জায়গায় ইন্না হয়, কোথায় কোথায়? বাক্যের শুরুতে আসলে, আল কৌলু মাজদারের পরে আসলে, ইসমে মৌসুলার পরে আসলে, অথবা খবরে ইন্নার আগে লাম আসলে, তাহলে সেটাকে ইন্না পড়তে হবে। ক্লিয়ার নাকি? হ্যাঁ উস্তাদ, জি, ক্লিয়ার। তোর হচ্ছে এটা হচ্ছে জবরযুক্ত লাম, কারণ জের দিলে তো জন্য শব্দ জি, অর্থ যে হবে দেখলে বাসায়। তো হরফেজর হয়ে গেল, এটা জবরযুক্ত, লামের মফতুহা, এই যে মফতুহা মানে জবরযুক্ত জবরযুক্ত মাম। লাম। জি, তাহলে 4টে পাইছেন, কারো লাগলে স্ক্রিনশট দেন, না লাগলে নাই। স্যার, 4 নম্বরটা স্ক্রিনশট আবার দিই। বলেন তো। এই যে ইন্না এর খবরের আগে আল্লামুল মফতুহা হলে, লামের মফতুহা মানে কি? জবরযুক্ত লাম হলে, তাহলে ইন্নাকে ইন্না পড়তে হবে, আন্না পড়া যাবে না। এছাড়া বাকি সব জায়গায়, দুনিয়ার সব জায়গায় আন্না হবে। এখন আন্না বাকি সব জায়গায়, এই 4 জায়গার বাইরে আন্না পাওয়া যায় কম কম, অর্থাৎ আন্নার আগে যদি লাম আসে তাহলে এটা আন্না হয়, বা অন্য কিছু আসে তাহলে আন্না হয়। দেখুন, আমরা আন্না সব জায়গায় আন্না হবে, 4 জায়গায় আন্না হবে না, সেই 4 জায়গায় নাই কোনো কোনো জায়গায়, দেখি আমরা একটু দেখার চেষ্টা করি আজকে পরে। লিআন্না শাহাদাতা, এখানে ইন্না পড়বো না আন্না পড়বো? এখানে বাক্যের শুরুতে আসছে না আসে নাই? শুরুতে আসছে। কেমনে শুরুতে আসছে? ইন্না না শুরুতে আহ, আসবে না এখানে? আগে একটা লাম আছে, লাম না আসছে, শুরুতে না। তাহলে এটা শুরুতে আসে নাই। আল কৌলু মাজদারের পরে শুরুতে আসছে। আসছে, আসে নাই।
তারপরে আল মাউসুলার পরে আসছে, আসে নাই। না, এর খবরের মধ্যে লাম আসছে, আসে নাই। না, তাহলে এখানে এটা কি ইন্না পড়ার সুযোগ আছে নাকি আন্না পড়তে হবে? আন্না আন্না পড়তে পড়তে হবে। হবে। আন্না পড়তে হবে, একই না, সিস্টেমে নিচেরটাও আন্না পড়তে হবে। ওই চারটের জায়গার না আসলে, চারটের বাইরে আসলে কি হবে? আন্না হবে। ইন্নার আন্না আমরা বুঝাতে পারলাম। হুম। জি। আহ, আচ্ছা আমি বাপ বুঝছি স্যার। পড়াবো পরে, আজকে আমি একটু পরে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। শুধু এবারত পরে দিই, যেহেতু আমাদের আগাতেও হবে, পড়াও শেষ করতে হবে, আগাতেও হবে, আবার ছাত্ররা নাই এটাও খেয়াল রাখা লাগবে। সবাই একটু খেয়াল করেন, পড়া শুনেন, আগামীগুলো পড়া নেওয়া হবে এবং এরপরে বাপ পড়ানো হবে। هاجر رسول الله صلى الله عليه وسلم من مكة إلى المدينة المنورة। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। মিন মক্কাতা, এখানে গুলতা হয়েছে, মক্কাতাটা গয়রে মুনসারিফ, মহিলাদের মতো হবে এই জন্য। আচ্ছা। ওয়াহাজার মাহু আবু বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে হিজরত করেছেন। আইয়ুহাল মুসলিম, হে মুসলমান, হাজির মিন আরদিল কুফারি ইলা আরদিল ইমানি, তুমি মুসলমানদের জমিনে, মুসলমানদের দেশে ভ্রমণ করো, হিজরত করো কাফেরদের জমি থেকে, কাফেরদের দেশ থেকে। ইমান। এখানে এটা ইখতিলাফি মাসালা, লা হিজরাতা বাদাল ফাতহ। লা হিজরাতা বাদাল ফাতহ মানে কি বুঝেন তো? মক্কা বিজয়ের পরে কোনো হিজরত নেই। এটা নিয়ে ইখতিলাফি মাসালা, আমি এটার মধ্যে যাইতে চাই না। বড় কথা হচ্ছে, যদি আমার ইমান টিকিয়ে রাখা, আমার জেনারেশন টিকিয়ে রাখা কষ্ট হয়ে যায় কোনো দেশ, ইউরোপ আমেরিকা বা অন্য কোনো দেশ, যেখানে আমাদের পরের জেনারেশন বা পরের জেনারেশন মুসলমান থাকবে কিনা সন্দেহ হয়ে ঢুকে যায়, তাহলে সেই জায়গা থেকে ছেড়ে অন্য জায়গায়, যে জায়গায় ইমান টিকে থাকবে, অর্থাৎ আমি মরে যাওয়ার পর তো আমার তিনটা আমল ছাড়া কোনো আমল যাইবে না। সেটা হচ্ছে ওয়ালাদুস সালিহ ইয়াদউ লাহু, সাদগায়ে জারিয়া, আল ইলমু ইয়ানতাফিউ বিন নাস, এমন এলেম মানুষ যেটা দ্বারা উপকৃত হয়, বা সন্তান সন্ততি যারা দোয়া করে, অথবা সাদগায়ে জারিয়া। তো সন্তান সন্ততি মানে শুধু সন্তান না, আপনার সিলসিলায় যত আসবে এই নাসাব থেকে বা এই বংশ থেকে, এই জাত থেকে যত সন্তান সন্ততি হবে, তারাই আপনার সন্তান সন্ততির হিসেবে থাকবে। তো তারা যদি মুসলমানই না থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করুক, মাআযাল্লাহ, তাহলে আমার জন্য দোয়া করবে কেমনি? অর্থাৎ আমি আমার দোয়ার জায়গাটা কেটে দিচ্ছি কিনা, এটা একটা লক্ষ্য রাখার বিষয়। যে আমি তো ভালো থাকলাম, ভালো খাইলাম, আমার 15 জেনারেশনকে আমি শিখাই যাইতে পারলাম কোরআন হাদিস, কিন্তু আমি যেভাবে গুরুত্ব দিব তারা তার থেকে একটু কম গুরুত্ব দিবে। এর পরের জেনারেশন আসলে মুসলমানিত্ব থাকবে কি থাকবে না চিন্তার বিষয়। যারা এইসব কান্ট্রিতে থাকেন তারা চিন্তা করে দেখবেন, চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে সিদ্ধান্ত নেবেন। যাই হোক, তো সেখান থেকে বলা হচ্ছে হাজির মিনা মিন আরদিল ইমান আরদিল কুফার ইলা আরদিল ইমানি, তুমি কাফেরদের ভূমি থেকে, কুফরি দেশ থেকে, কাফেরদের দেশ থেকে মুসলমানদের দেশে হিজরত করো। আচ্ছা। আর সবচেয়ে বড় হিজরত হচ্ছে, আগে কেউ গুনাহ করতো বা আগে দিন মানতো না, সে দিনে আসলো, এটা সবচেয়ে বড় হিজরত, এর থেকে বড় হিজরত হয় না। আচ্ছা। আইহুয়া শাবুল মুসলিমু, হে মুসলমান যুবক, শাব্বু হইলো কেন, পেশ হইলো কেন? যেহেতু মুদাফ হয়নি, মৌসুফ সিফাত হয়েছে এই জন্য। আইহুয়া শাবুল মুসলিমু, হে মুসলমান যুবক, লিমা লা তুকাতিল লিমা লা তুকাতিলু ফি সাবিলিল্লাহি, তুমি কেন আল্লাহর রাস্তায় জিহাদ করো না? এখন অনেকে বলতে পারেন যে আল কিতাল আর জিহাদ কি এক জিনিস? কেউ যদি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তাহলে জিহাদের সওয়াব পাবে, কেউ যদি এইটা করে লেখাপড়া করে জিহাদের সওয়াব পাবে, ওইটা করে জিহাদের সওয়াব পাবে, তাহলে কি আর আল্লাহ রাস্তায় জিহাদ করার, অর্থাৎ আল্লাহর সাথে যুদ্ধ করার কোনো দরকার আছে? নজবিল্লাহ, অবশ্যই দরকার আছে। কিতাল আর জিহাদ জিহাদের দুইটা অনেক পরিভাষা। লোক ছিল না। কিতাল এবং জুহাদ দুইটা ভিন্ন পরিভাষা। আহ অবশ্যই কিতালের গুরুত্ব, ইসলামী রাষ্ট্র গঠনের গুরুত্ব অনেক বেশি। সেটা সুযোগ হলে আমি একা একা করব না, আমিরের নেতৃত্ব যখন আসবে, আমির যখন বলবে আমাকে জিহাদে নামতে, তখন আমি জিহাদে নামবো, জিহাদে যাব। সেটা ঠিক আছে, তখন সেটা দেখা যাবে, হবে, সেটার জন্য আমরা আগ্রহে থাকবো এবং প্রস্তুতি নেব। আর সাথে এখন যেটা জিহাদ করা যায় সেটা হচ্ছে নফসের সাথে জিহাদ, লেখাপড়া চালিয়ে যাওয়া, এটা একটা জিহাদ, মানুষকে খেদমত করা, সেই হিসাবে
সেইগুলো আমরা এখন চালিয়ে যেতে পারি। আর যুদ্ধ করার জন্য একটা সূত্র মেনে রাখতে হবে, জেনে রাখতে হবে অবশ্যই, যার সাথে আপনি যুদ্ধ করবেন কাফের মুশরিকদের, তাদের 1/3 আপনাকে অস্ত্র, জ্ঞান, সামগ্রী সবকিছুতে 1/3 হতে হবে। অর্থাৎ বদর যুদ্ধে যে থিওরি মুসলমানদের ছিল কত, 313, আর কাফেরদের ছিল 1000-এর উপরে। তাহলে এখানে দেখা যায় মুসলমানরা 1/3 ছিল। 1/3-এর কম হলে সেটা আর যুদ্ধ হবে না, সেটা নিজেকে কিসের দিকে ধাবিত করা হবে, হত্যার দিকে, আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হবে। এই জন্য 1/3 যদি আপনার প্রস্তুতি না থাকে যুদ্ধের, তাহলে 1/3 প্রস্তুতি নিয়ে থাকতে হবে। যতক্ষণ পর্যন্ত 1/3 হয় তখন ততক্ষণ পর্যন্ত যুদ্ধের প্রস্তুতি নিয়ে তারপরে যুদ্ধ করতে হবে কাফের মুশরিকদের জন্য সাথে, এর আগে না। আচ্ছা, সামনে যাই আমরা। লিমা লা তুকাতিল ফি সাবিলিল্লাহি, তুমি আল্লাহর রাস্তায় কেন যুদ্ধ করো না? কাতিল ফি সাবিলিল্লাহি লি তাদখুলাল জান্নাত, তুমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করো জান্নাতে প্রবেশ করার জন্য। জাহিদ ফি সাবিলিল্লাহি বিনাফসিকা ওয়া বিমালিকা, তুমি তোমার জীবন এবং টাকা পয়সা দিয়ে কি করো? যুদ্ধ জিহাদ করো। গণতান্ত্রিক যে আমাদের দেশের কিগুলো আছে, দলগুলো আছে, এগুলো আপনার বাইতুল মালের টাকা দিয়ে তারা চা পানি খায়। তো এগুলা বাইতুল মালের বা আল্লাহর রাস্তায় দানের মধ্যে পড়ে কিনা ভেবে দেখবেন। ফাইনাল জিহাদা তরিকুল জান্নাতি, কেননা জিহাদ হচ্ছে জান্নাতের পথ। আমরা এই পর্যন্তই পড়া শেষ করবো আজকে। ওয়াসাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাইদের পড়া নিব, বোনদের পড়া নিব।